গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল হাজির হয়ে গেছি তোমাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করবার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা এখন টিফিন খাচ্ছি। টিফিন খেয়ে আজকে বেরিয়ে পড়বো একটা বিশেষ জায়গায়, সেটা তোমাদের দেখাবো। তো তোমরা তো ভালো করে জানো এখন আমি ট্রিপে আছি, আর এটা হচ্ছে আগ্রার দ্বিতীয় দিনের ট্রিপ। তো আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা একটা ঐতিহাসিক স্থান তো বটেই। তো আগ্রাতে সব কিছুই মোটামুটি যা কিছু দর্শনীয় স্থান আছে সবই ঐতিহাসিক। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে আমাদেরকে ট্রাভেলার থেকে টিফিন দিয়েছিল কচুরি, মোরব্বা আর একটা চানা সবজি বানিয়েছিল, মানে ঘুগনি টাইপের, চানা পনির না, আর ছিল ডিম সেদ্ধ। তো চলো, আজকের ব্রেকফাস্টটা দারুণ ছিল। আসলে মথুরা বৃন্দাবনে কদিন ঘোরাঘুরি করে একদম নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে। তো এখানে এসে থেকেই ডিম, মাছ আর চিকেন এগুলো চলছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নেব, তারপর আমরা সবাই মিলে ট্রাভেলারের গাড়িতে করেই বেরিয়ে পড়ব। তো মোটামুটি সকলে রেডি হয়ে ব্রেকফাস্টে এসেছি আমরা। চলো, এখানে যে গাড়ি লেগে গেছে, চলে এসেছি, গাড়িতে বসে পড়েছি। আর ছেলেটার শরীর ভালো নেই, দেখতেই পেলে তোমরা, গতকাল সন্ধেবেলা ওর জন্য মেডিসিন কিনতে বেরিয়েছিলাম। তো ওকে এটা জিজ্ঞেস করছি যে তো ঠান্ডা লাগছে কি না। তো মাথায় তো কোনো দিনও ঢাকা নেবে না, আর আমার যে চাদরটা ছিল সেটাই ওর ভালো করে গায়ে বুকে জড়িয়ে দিয়েছি। তো ওকে এখন সবাই এত ভালোবাসছে, প্রত্যেকে ওর খেয়াল রাখছে, সবাই বুকটাও খুলে রেখেছিল ঢাকার। তো সবাই বলছে যে ভালো করে ঢাকা নে, বুকটা যেন হাওয়া না লাগে। এটাই হচ্ছে ভালোবাসা। যখন প্রথম এসেছিলাম আমরা কেউ কাউকেই চিনতাম না, এখন এতটাই আপন হয়ে গেছে। জিষ্ণু যেন আমার ছেলের থেকে ওদের ছেলে বেশি, প্রত্যেকে ভীষণভাবে মানে ওর খেয়াল রাখছে, খুব ভালো লাগছে। তো চলো, গল্প করতে করতে মোটামুটি পৌঁছেই গেছি। আমরা এখন যাব এটার এদিকে এন্ট্রি না, যেদিকে এন্ট্রি পথ সেদিকে গাড়িটা যাচ্ছে, তারপর আমরা সেদিকে গিয়ে ভেতরে ঢুকবো। আজকে আমরা যাব একটা বিশেষ জায়গায়। চলো, গল্প করতে করতে যাওয়া যাক। দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর প্রাচীর আগেকার দিনের। তখনও কিন্তু বেশ বড় বড়, আমাদের এখন যেমন বড় বড় ইঞ্জিনিয়ার আছে, তো তখনও কিন্তু সেরকম, মানে সেরকমই ছিল, কিন্তু তৈরি হতো অন্যভাবে, কিন্তু অনেক শক্ত। এখনকার আমাদের বানালে হয়তো ভেঙে পড়ে যাবে, কিন্তু কত যুগ যুগ বছর ধরে সেরকমভাবে একদম ইমারতগুলো দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে সংস্কার করা হয় ঠিকই, কিন্তু ইমারতটা যে মূল ভিত সেটা তো পুরনোই। চলো, এখানে আমাদের গাড়ি পার্কিংয়ে লাগানো হচ্ছে। একদমই ভেতরটা ফাঁকা, খুব একটা ভিড় নেই। আগের দিন যখন গেছিলাম আমরা ফতেপুর সিকরিতে, ওখানে কিন্তু অনেকটাই ভিড় ছিল। আজকে একদমই ফাঁকা, মনে হচ্ছে আমরা একাই এসেছি, কয়েকটা মাত্র গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে ভেতরে হচ্ছে টিকিট কাউন্টার, তো সবাই যাচ্ছে টিকিটটা কালেক্ট করতে যাচ্ছে, আমার কর্তাও গেল। টিকিটের এখানে টিকিট এমন কিছু দাম না, খুবই কম। তো চলো, টিকিট কাউন্টার থেকে কাটা হয়ে গেছে, এই যে গেট পাস আছে এখানে, এই গেটের মধ্যে পাস করে আমরা ভেতরে যাব। যে বাপিদা যাচ্ছে, আমাদের ট্রাভেলারের মালিক, লাল জামা, আর পাশে আমার কর্তা। চলো, এই যে টিকিট কাউন্টারের ভেতরে যাওয়া যাবে। তো কোনো কিছু ব্যাগের মধ্যে রাখা যাবে না, অবশ্য আমরা ব্যাগে কিছু আনিও নি, যদিও বা কারো কাছে কিছু ছিল সেটা সব গাড়িতেই রেখে দিয়েছে। তো চলো ভেতরে যাওয়া যায়। জায়গাটা খুবই সুন্দর, অনেকটা এলাকা জুড়ে। এটার আরও হাফ জায়গা নাকি অন্য কাজে ব্যবহার করা হচ্ছে, অনেকটা জায়গা সরকারিভাবে ব্যবহার করা হচ্ছে। তো চারপাশটা দেখো শুধু। এখানে আছে ভেতরে হুমায়ুনের সমাধি। এই যে দেখতে পাচ্ছ সামনে বড় ইমারত, এর ভেতরে আছে হুমায়ুনের সমাধি। তো হুমায়ুনের সমাধি দেখতে আজকে আমরা এসেছি এখানে। আশেপাশে আরও টুকটাক সমাধি আছে, তাদেরই কোনো বংশধর সবার হবে আর কি। তো আজকে আমরা আর গাইড নিইনি, যেহেতু এখানে খুব ছোট্ট জায়গা, আর নিলাম না, নিজেরাই ঘোরাঘুরি করছি। আর এত ভীষণ রোদ উঠেছে, ছাতাটা ওই জন্য আজকে ফুটিয়ে নিয়েছি আমরা। ছাতাটা না নিলে না, রোদটা ভীষণ গায়ে লাগছে। আজ একটু ঢিলেমি করে ঘোরা হচ্ছে, আজকে আর বিশেষ আমাদের কিছু নেই। বিকেলবেলা যাব তাজমহল, আর শুধুমাত্র এইটুকুই আজকে দেখার আছে। ওই জন্য খুব একটা তাড়া নেই, আরামসে ঘোরাঘুরি হচ্ছে, চারপাশটায় ছবি তুলছে সবাই মিলে। দেখতে পাচ্ছ ড্রেনের মতন করা আছে এখানে, এইটা দিয়ে বোধহয় জল যাওয়া আসার রাস্তা ছিল। বৃষ্টিকালের জল, মানে বর্ষার জলটা হয়তো এই পাশ দিয়ে পাস করতো। সব কিছু একদম সায়েন্টিফিকভাবে বানানো এখানের। আর একটা দেখাবো তোমাদের, এর পরের ভিডিওতে পাবে, সেখানেরটা খুব সুন্দর। তো সেটা আজ বলছি না, আজ এটা দেখে নাও। দেখো ভেতরে যাচ্ছি আমরা হুমায়ুনের সমাধি দেখতে, ওই ইমারতের ভেতরেই একদম ভেতরে সরু সরু রাস্তা, আর ভেতরে গিয়ে একদম সমাধি। আর প্রচুর মোটা মোটা দেওয়াল, দেখতে পাচ্ছ, দেওয়াল পুরো পাথরের একদম, খুবই সুন্দরভাবে তৈরি করা আছে, একদম পাকাপোক্তভাবে। এই দেওয়াল যে সিস্টেমে তৈরি, এটা কোনো দিনও নষ্ট হবে না। আর একটু ভয় ভয় লাগছিলো, যেহেতু আমরা ওদিকে আগে ছবি তুলছিলাম, ঘোরাঘুরি করছিলাম না, আমাদের গ্রুপের সবারই মোটামুটি ঘোরা হয়ে গেছে। এখন শুধু আমি একাই যাচ্ছিলাম, তো আমার তো অত সাহস নেই, আমি আর করতে যাচ্ছি। বলাতে যায় না, হুমায়ুন হয়তো যদি উঠে চলে আসে আবার, যে কী রে দেখতে এসেছিস, যদি বলে ফেলে তাহলে তো আমি তো ওখানেই শেষ।
তো চলো, দেখতে পাচ্ছ কত উঁচু করে করা আছে, ভেতরটা কি সুন্দর ঠান্ডা। একটি পুরোনো দিনের বাক্স আছে, আমরা ভয়েসটা দিলাম না, আমরা ওটা বলা বলি করছিলাম যে এটার ভিতরে হয়তো কিছু গুপ্তধন থাকলে থাকতেও পারে, হয়তো কারো নজরে পড়েনি, চলো খুলে দেখি। কপালেই দেখো বাক্সটা, তো বলা জানে তো, কপালে হয়তো শিখে ছিঁড়তেও পারে। তো যাই হোক, এদেরই কিছু থাকবে, যারা কমিটির দেখাশোনা করে তাদেরই হয়তো কিছু একটা থাকবে। তো চলো, খুব সুন্দর সমাধিগুলো কিন্তু এখানে বানানো, একদম এত বছর হয়ে গেল একদম নষ্ট হয়নি, সেই রকম সুন্দরটি আছে। এবার ফিরে যাব আবার সেই যে পথে ঢুকেছিলাম, সেই একটি পথ। অন্য জায়গায় যেমন একদিকে ঢুকলে একদিকে বের করছে, এরকম ব্যাপার নেই, এখানে যেহেতু ভিড় একদমই হয় না। তো এটাকে আবার মিনি তাজমহলও বলে, ছোট তাজমহল বলেও সবাই বলে। তো সেরকম তাজমহলের সাথে কিছু মিল পাইনি, না বাইরে থেকে না ভেতর থেকে। তো যাই হোক, তবুও দেখতে এলাম। আর এই যে এগুলো তো আগেকার দিনে করা ছিল না, রেলিংটা দেখতে পাচ্ছ ফলস এইখানটা পিলার মতন দিয়ে তারপরে রেলিংটা বানানো হয়েছে, যাতে করে যে ঢালটা সকলেই ওঠানামা করতে সহজ হয় আগে প্রত্যেকেরই। আর এই যে উপর থেকে একটু চগলা মতো ছাড়ছে, তারই এখানে সব মেরামতির কাজ চলছে। আর এদের এখানে যে হুমায়ুন আকবর যে নিজেদের একটা বই লিখেছিল না, তার সব কিছু এখানে কিন্তু লেখা আছে। হুমায়ুন নামা, আকবর নামা, যে বইগুলো আমরা ইতিহাসে নাম উল্লেখ পেয়েছি আর কি, সমস্ত কিছু উর্দুতে পুরো বিল্ডিংটার মধ্যেই সবটাই মানে তুলে ধরা আছে। তো যাই হোক, আমরা তো ওটা পড়তে জানি না, যারা জানে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। একদম সূক্ষ্ম নিখুঁত কাজ, অনেক পরিশ্রমের ফল এগুলো, বহু বছর ধরে কাজগুলো চলেছে, একদিনের নয়। কী সুন্দর লাগছে এখানটা সত্যি। এখানে অনেক কিন্তু হিন্দি সিনেমার শ্যুটিংও হয়েছে, পরদেশি সিনেমার শেষ সিনগুলো হয়েছে এখানে, ফতেপুর সিকরিতে হয়েছে। দেখো হনুমানগুলোর অবস্থা দেখো, বাচ্চা টাচ্চা নিয়ে কী সুন্দর বসে আছে। আর দুটো হনুমান দেখলে পিঠে পিঠ লাগিয়ে কী সুন্দর বসে বসে রোম্যান্স করছে। এই দেখো কানে কানে গল্প করছে সব। হনুমান আছে ঠিকই, কিন্তু এখানে বৃন্দাবনের মতো এতটা উপদ্রব নেই এদের, খুব শান্ত, খুব ভালো, নিজের নিজের কাজ করছে সবাই। চলো, ওখানে দেখা হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে পড়েছি। এবার আবার সোজা যাব আমরা হোটেল, যাব এখন হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে আবার বিকেলে বেরোবো। এখানে একটুখানি ট্রাফিক জ্যামের জন্য আমরা দাঁড়িয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর বাপিদা এখানে কিছু কেনাকাটা করবে, আমাদেরকে খাওয়াচ্ছে তো এখন, সেই জন্য একটুখানি দাঁড়ানো হলো। তো আমরা চলে এলাম আরেক জায়গায়, এটা কেমন লাগলো সেটাও জানিও কিন্তু। এখানটা মোটামুটি ছিমছাম টুকটাক ভিড়টা ছিলই, অবশ্যই এখানে বিদেশিদের ভিড়ও ছিল, এটাও বেশ ভালো লেগেছে। এটাতে সেরকম কিছু কারো সমাধি নেই অবশ্যই, কিন্তু যমুনা নদীর ধারে তো বেশ ভালো লাগছে। এখানে যা কিছু আছে সব কিছু যমুনা নদীর ধারেই মানে তৈরি হয়েছে। বাইরে থেকে পরিবেশটা দেখো কী সুন্দর লাগছে। তাজমহলের আদল হলেও অতটা একদম তাজমহলের মতো নয় যদিও। আর এই দেখো যমুনা নদী বয়ে যাচ্ছে, কিন্তু এখানে পরিবেশটা খুবই সুন্দর, কিছুক্ষণ মানে বসে থাকা বেশ ভালো লাগবে, বসে থাকতে মানে আনন্দই লাগবে, এখানে সময়টা পেরিয়ে যাবে। এটা বিশেষ কিছু দেখাচ্ছিল না, ওই জন্য এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা। এবার সোজা গিয়ে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার পর আজকে আর বেশি রেস্ট নেবো না, আমরা তাড়াতাড়ি বেরোবো। দেখো বলতে বলতে একদম আমরা চলে এসেছি, আর ওপরে রুমে যাইনি, একদম সোজা চলে এলাম যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পরে আবার বেরোবো। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সকলে।